বৌমা সকালবেলা কি নাস্তা বানাইছো? মা সকালবেলা আপনার ছেলে বললো রুটি আর ভাজি খাবে, এর জন্য রুটি আর ভাজিই করছি। তোমার শ্বশুরের পেট ভালো না, যে একটু যাও ভাত করে দাও। ঠিক আছে মা, আমি কাপড় চোপড়গুলো ভিজায় তারপরে বাবার জন্য যাও ভাত করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও। আর তোমার শ্বশুরের কয়টা কাপড়, আমার কয়টা কাপড় রয়েছে ওগুলো এনে দিচ্ছি, একটু ধুয়ে দাও। ঠিক আছে দিয়ে যান। ও ভাবি তোমার একটা শাড়ি দাও তো, বান্ধবীরা সবাই মিলে ঘুরতে যাব। ছোট আপা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। ঠিক আছে, কোনটা নিব কোনটা নিব, এগুলা বের করি, বের করে আগে দেখি। যেটা ভালো লাগে গায়ে সেইটা নেই। দেখছো বিছানার পরে কাপড় চোপড়গুলো কিভাবে রেখে গেছে, যেইটা নিবি সেইটাই বের কর। এখন এগুলো সব আমার আবার গোছাতেই হবে। না, একটা কাজ শেষ করতে না করতে আর একটা হাজির। আচ্ছা কাপড় চোপড় নিবি তাই বলে এইভাবে ঘোলাবি? এখন সব ভাঁজ করতে হবে আমাকে। বৌমা তোমার শ্বশুরের একটা ওষুধ লাগবে, একটু এনে দিও তো। ঠিক আছে আম্মা, আমি বাবুকে স্কুল থেকে আনতে যাচ্ছি তো, আনার পথে বাবার ওষুধ এনে দিচ্ছি। আর শোনো একটু তাড়াতাড়ি এসো, তোমার খালা শাশুড়ি আসবে না, রান্না বান্না করা লাগবে আবার। খালা আসবে? ঠিক আছে আম্মা, আমি তাড়াতাড়ি আসবানি। আচ্ছা ঠিক আছে। এবার কি করব? স্কুল থেকে বাচ্চাকে আনতে যাব, এইসব গোছাবো নাকি রান্না করতে যাব? উফ, আচ্ছা এক কাজ করি, ওর বাবাকে বলি স্কুল থেকে দিয়ে যেতে, আর বাবার ওষুধটাও দিয়ে যাইতে বলি। হ্যালো, এই শোনো তুমি একটু বাবুকে বাসায় দিয়ে যাইতে পারবা? এক কাজ করো, তাহলে তুমি এসে দোকান সামলাও। এটা কেমন কথা? ভালোভাবে বলতে পারো না? আমি তো খেলা করতেছি বাসায়। আমি তো দোকানে বসে খেলা করি। না, তুমি একাই কাজ করো আর আমি বাসায় সব খেলা করি। এই শোনো, তোমার সাথে আমার পেঁচাল পড়ার সময় নেই, আমি রাখছি। কিছু বললে এরকম গরম হয়ে যাও কেন তুমি? ভালোভাবে কথা বলা যায় না? যাই, ওষুধটা নিয়ে আসি আর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসি, এসে আবার রান্না বসাতে হবে। এগুলো কোনো রকম রাখি। বৌমা রান্না কতদূর হলো? তোমার খালা শাশুড়ি আবার ডায়াবেটিসের রোগে, একটু তাড়াতাড়ি খাতে দিতে হবে। জি আম্মা, রান্না শেষ হয়ে গেছে, এটা নামাই দিলেই হচ্ছে। আপনারা বসেন, আমি আসতেছি, এসে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তা দাও খাইতে দাও। কি রান্না করিসাও? লবণ ঝাল চেক করিসাও? ঝালও বেশি লবণও বেশি। আম্মা তাড়াহুড়া করে রান্না করছি, তারপর আমি দেখছিলাম ঠিকই আছে। আমি কি মিথ্যে কথা বলছি? আরে ছেড়ে দাও না আপা, সারা দিন ছুটাছুটি করে কত কাজ করলো বেচারি, এর মধ্যে আবার রান্না বান্না করলো, একটু তো এদিক ওদিক হতেই পারে। এত বছর হয়ে গেল রান্না বান্না শিখলোই না। না, আর সহ্য করতে পারছি না। সারাটা জীবন কষ্ট করে গেলাম, সকাল থেকে উঠে রান্নাঘর, ঘর গোছানো, ঝাড় দেওয়া, মোছা, কাপড় চোপড় কাচা, থালা বাসন ধোয়া, সবার সেবা যত্ন করা, বাচ্চাদের খেয়াল রাখা, স্বামীর খেদমত করো, ননদের যন্ত্রণা, শাশুড়ির যন্ত্রণা, আর পাচ্ছি না নিতে। তার উপরে রান্না করলে লবণ বেশি হয়েছে, মরিচ বেশি হয়েছে। এক কাজ করি, কয়দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যালো, এই বলছি কি আমি একটু বাবার বাড়ি যাচ্ছি, কয়দিন ঘুরে আসি। হঠাৎ করে বাড়ি যাইতে যাচ্ছ কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি খেয়াল রাখো, তুমি জানো সারাদিন আমার উপর দিয়ে কি ঝড় যায়। তোমার যেখানে মন চায় তুমি সেখানে যাও। হ্যাঁ তা তো তুমি বলবেই। ঠিক আছে, তুমি থাকো তোমার মতো, আর আমি বাবার বাড়ি চলে গেলাম। কোন জায়গায় চলে যাচ্ছাও তুমি? আরে বড় আপা, তুমি কখন আসছো? বসো। না বসবো না, আমি এসে তোমার কথা শুনে এখানে দাঁড়ালাম, এখনো মার ওখানেও যায়নি। ভাই কখন আসবে? তোমার ভাই তো একটু দেরি হবে আসতে মনে হয়। কোনো সমস্যা আপা? আমি তো আসলাম ভাইরে টাকা দিতি। 6 মাস আগে ভাইয়ের কাছ থেকে টাকা নিছিলাম। টাকা নিছিলে? 2 দিন আগে হঠাৎ করে ফোন করে ভাই আমারে বলল যে ভাই নাকি ব্যবসায় অনেক লস হয়েছে, তার টাকার নাকি খুব দরকার, এজন্যই টাকা ম্যানেজ করে আসলাম। ব্যবসায় লস?
বলো, আমি তো কিছু জানি না। তোমারে বলিনি, তুমি চিন্তা করবা তাই। দেখো ভাবি, পুরুষ মানুষ অনেক টেনশনে থাকে। আমি বুঝি ভাবি, তুমি এই যে রাগ করতে চাও, সংসারের অনেক কাজ করতে হয়, সবার যন্ত্রণা নিতে হয়, এই জন্যই তোমার রাগ হচ্ছে। কিন্তু ভাইও কম কষ্ট করে না। শোনো ভাবি, পুরুষ মানুষ যখন বাসাতে বের হয়, মাথায় অনেক চিন্তা নিয়ে প্রতিদিন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে বের হয়। সংসারে এতগুলো মানুষ, তাদের ভরণ পোষণ সবার চিন্তা করা লাগে, তার মাথায় অনেক টেনশন থাকে। তুমি তো বাসায় 1-2 মিনিট বসার সময় পাও, তারা কিন্তু বসার সময় পায় না। তোমার মন চাইলেই তুমি পাশে একজনের সাথে সব কিছু শেয়ার করতে পারো, গল্প করতে পারো, তারা কিন্তু পারে না। কারণ চিন্তা করে আমি আমার অমুক বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলবো, সে পরে আমার নিয়ে উপহাস করবে। দেখো ভাবি, ভাইয়ের মাথায় অনেক টেনশন। আপা আমি এগুলো কিছুই জানি না, ও তো আমাকে কিছুই বলে না। আমি আরো গতকাল রাত্রে ওর কাছে শপিংয়ের জন্য কিছু টাকা চাইলাম। তাহলে তুমিই বোঝো, এই এত লসের ভিতরে তোমাদের কি কোনো কিছু বুঝতে দেছে, না তোমাদের কিছু জানতে দেছে? ঠিকই কিন্তু বাড়ি বাজার করছে, সব কিছু করছে, কারোর কিছু বুঝতে দিচ্ছে না। আমি এইভাবে কখনো ভেবে দেখিনি আপা। ও তো সারা দিনই পরিশ্রম করে, সারা দিনই বাড়ির সবার কথা চিন্তা করে। ভাবি, পুরুষ মানুষ এরকমই। পুরুষ মানুষ কোনো সময় নিজের চিন্তা করে না, শুধু সংসারের চিন্তা করে এবং পরিবারের চিন্তা করে। আসলে আপা সারাদিন এত এত কাজ করতে কষ্ট করতে আমি হাঁপিয়ে যাই। আমি বুঝি আমার মা কীরকম, আমি তো জানি। আমি মার সাথে কথা বলবানে, যেন তোমার সাথে একটু সাহায্য করে কাজে। তুমি একা একা কাজ করো, বাড়ি কষ্ট হয়, এটা তো আমি বুঝি। ছোটরাও যদি একটু তোমার কাজে সাহায্য করে, তাহলেও তোমার একটু উপকার হয়। দেখো ভাবি, আমার মা সারা জীবন থাকবে না, বা ছোট বোনটারও বিয়ে হয়ে যাবে, সংসার কিন্তু তোমারই। আমি মারে বুঝাই দিয়ে যাবানি। ঠিক বলছো আপা, আমি কখনো ভাবিনি যে পুরুষ মানুষের মাথায় এত চিন্তা, এত টেনশন থাকতে পারে। পুরুষ মানুষ এরকমই ভাবি, তারা মাথায় ঋণের বোঝা নিয়েও পরিবারে বুঝতে দেয় না। লক্ষ লক্ষ টাকার দিনা থাকলেও পরিবারে বুঝতে দেয় না। আমরা তো আমাদের কষ্টটার কথাই ভাবি, পুরুষ মানুষের কষ্ট, পুরুষ মানুষের টেনশন এগুলো বোঝার চেষ্টা করি না। পুরুষ মানুষ এরকম ভাবি, ওই রাস্তা দিয়ে যখন যাই, শোরুমে কোনো ভালো শাড়ি দেখলি মাথায় চিন্তা করে যে এই জিনিসটা আমার বউ যদি পরতো তাহলে অনেক সুন্দর লাগতো, কিন্তু পকেটে টাকা থাকে না। তোমার শখ আহ্লাদ তাও ভাই পূরণ করার চেষ্টা করে ভাবি। আমি সবসময় আমার কথাই ভাবতেছি, আমি কষ্ট করতেছি, কিন্তু ও যে এত কষ্ট করতেছে, এত চিন্তায় আছে, একবার আমাকে বলেও নি।